গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলা তোমাদের কোনো ব্লগ দিতে পারিনি, কারণ সকালবেলা আমি বাড়ি ছিলাম না। সকালবেলা আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি, রান্নাবান্না সব সেরে ছেলেকে ভাত দিয়ে টিফিন দিয়ে অফিসে পাঠিয়ে দিয়ে আমি আমার বরের সাথে গিয়েছিলাম ডাক্তারের কাছে দেখাতে। ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ডাক্তার দেখিয়ে এসেছি, এসে স্নান পুজো করে একদম চলে এসেছি খাবার টেবিলে। দেখো আমি আজকে সকালে উঠে কি কি রান্না করেছি, দেখতে থাকো বন্ধুরা। আজকে দুপুরবেলা দেখো কি কি রান্না করেছি। রয়েছে গরম ভাত, রয়েছে স্যালাড, শসা, পেঁয়াজ আর লঙ্কা। এখানে রয়েছে আলু পেঁয়াজ ভাজা, গন্ধরাজ লেবু আর আলু দিয়ে উচ্ছে দিয়ে আলু উচ্ছে সিদ্ধ মাখা। এখানে রয়েছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে দো পেঁয়াজা। এখানে রয়েছে লাউ চিংড়ির ঘন্ট। এখানে রয়েছে পেঁয়াজ দিয়ে মসুর ডাল। আর রয়েছে বন্ধুরা কালকে বিলিতি আমড়া চাটনি। আজকে এটা খেয়ে শেষ করে দেবো। ঠিক আছে বন্ধুরা, আজ দুপুরে এটাই হলো আমাদের মেনু। এখন আমরা খেতে বসবো। ছেলে তো সকালবেলা ভাত খেয়ে চলে গেছে, এখন আমি আর বর খেতে বসবো। আসছি আবার একটু পরে, দেখতে থাকো বন্ধুরা। আজকে বিকেলবেলা তৈরি করব ডিমের চপ। আমি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে ডিমের চপ তৈরি করি সেটাই তোমাদের কাছে করে দেখাবো, দেখতে থাকো। প্রথমে আলু সিদ্ধ করে আলুটাকে ভালো করে চটকিয়ে মেখে নিয়েছি, এর মধ্যে যাতে কোনো শক্ত আলুর দানা না থাকে। নিয়ে নিলাম আলু সেদ্ধ, আর এর মধ্যে নিচ্ছি আলু সেদ্ধর মধ্যে নিচ্ছি ধনেপাতা, লঙ্কা কুচি, আর বন্ধুরা নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা। এটাকে শুকনো খোলায় ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। ভাজা মশলা হাফ চামচ দিয়ে দিলাম, আর দেব গরম মশলা, স্বাদ মতো গরম মশলা। ঠিক আছে বন্ধুরা, এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। মাখার সময় এমনভাবে মাখতে হবে যাতে আলুর কোনো শক্ত দানা এর মধ্যে না থাকে। দেখো বন্ধুরা, একদম মিহি করে এটাকে মেখে নিলাম। কড়াইতে তেল দিয়ে এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন কুচি, আর দিয়ে দেব আদা কুচি। এটাকে ভালো মতো নেড়ে চেড়ে
এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে এই আলু সিদ্ধ মাখাটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। পেঁয়াজটা কিন্তু ব্রাউন হবে না, জাস্ট একটু একটু ফ্রাই হবে, পুরোপুরি ব্রাউন হবে না। এবার দিয়ে দেব এই আলু সিদ্ধ মাখাটা দিয়ে দিতে হবে। এইভাবে ডিমের চপটা করলে না, ডিমের চপটা খেতে খুব ভালো হয় বন্ধুরা, তোমরা করে দেখো। আলুটা একটু এই পেঁয়াজ আদা রসুনের সাথে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে বেশ খেতে খুব ভালো লাগবে। দেখেছো বন্ধুরা কি সুন্দর মাখা মাখা হয়ে গেল। আলুর পুরটাকে এইভাবে নামিয়ে বাটির মধ্যে একটু ছড়িয়ে রাখলাম। এবার তৈরি করে নেব ডিমের অংশটা। দুটো ডিম নিয়ে নিয়েছি ফাটিয়ে, দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য একটু লবণ, দিয়ে দেব একটু সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে না বন্ধুরা চপটা খুব মুচমুচে হয়। এবার এগুলোকে একসাথে মিশিয়ে নেব। ডিমের গোলাটা তৈরি হয়ে গেছে। এবার বন্ধুরা গোটা ডিম নিয়েও করতে পারো, আবার অর্ধেক ডিম দিয়েও করতে পারো। আমি অর্ধেক ডিম নিয়েই করছি, দেখতে থাকো। এবার এই আলুর পুরটা নিয়ে প্রথমে কিছুটা ওপরে এইভাবে চেপে দেব, আবার দেখো আরেকটু আলু নিয়ে আবার এই পেছনের অংশটাকে চেপে আটকে দেব বন্ধুরা। একটু ভালো করে গাটা শক্ত করে একটু মুড়ে দিতে হবে, যাতে ডিমটা বেরিয়ে না যায়।
দেখেছো বন্ধুরা, এইভাবে গাটাকে সুন্দর করে আলুর পুর দিয়ে ভরে নিতে হবে। এরপরে ব্যাটারের ডিমের গোলার মধ্যে এটাকে একটু রেখে দিয়ে দিতে হবে এই ব্রেড ক্র্যাম্পের মধ্যে। ব্রেড ক্র্যাম্পের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কোট করতে হবে। ইচ্ছা করলে তোমরা আরেকবার করে ডিমের গোলায় ডুবিয়ে আবার ইয়েতে দিতে পারো, বিস্কুটের গুঁড়ো লাগিয়ে দিতে পারো, কিন্তু আমি একবার করেই করে থাকি। এইভাবে ভালো করে ব্রেড ক্র্যাম্প লাগিয়ে ছেড়ে দিলাম তেলে। দেখলে বন্ধুরা, একই রকম ভাবে আবার একটা ডিম নিয়ে এইভাবে উপরে দিয়ে আবার উপর দিয়ে আলুর কোট দিয়ে ডিমটাকে ভালো করে দেখো বন্ধুরা, এরকমভাবে আলুটাকে পুরো ভালো করে ডিমের গায়ে লাগিয়ে দিয়ে ডিমের গোলায় গুলে তারপর ভালো করে ব্রেড ক্র্যাম্পটা গায়ে লাগিয়ে দেবে, তাহলে ভাজাটা ভালো হবে। এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ইচ্ছা করলে বন্ধুরা তোমরা এইভাবে করে ফ্রিজে রেখে দিতে পারো, যখন তোমাদের ইচ্ছে হবে তখন তোমরা নিয়ে ভেজে খেতে পারবে। এবার তৈরি হয়ে গেল আমার ডিমের চপ। এবার তুলে পেঁয়াজ দিয়ে সবাইকে সার্ভ করব। খাবারটা খুব কম খাই, যতটা পারি ঘরের খাবারই খাওয়ার চেষ্টা করি। তাই প্রত্যেক দিনই বিকালবেলা ছেলে অফিস থেকে আসার আগে কিছু না কিছু টিফিন আমি তৈরি করি। ও এসে খায়, তারপরে ডিনার করে। আজকেও সেরকম অফিস থেকে এসে ডিমের চপ খেয়ে গল্পগুজব করে তারপর আমরা সব একসাথে ডিনার করলাম। এখন বাজে রাত্রি প্রায় 11:30। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা খেয়ে দিয়ে উঠে গল্প করছি, এবার শুতে যাব। ঠিক আছে বন্ধুরা, যদি আমার ব্লগটা তোমাদের পছন্দ হয় তাহলে একটু লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভুল ত্রুটি যদি কিছু করে থাকি তাহলে কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা যদি আমার ভুল ত্রুটি না ধরো তাহলে আমি কিভাবে
আমার ভুলটা সংশোধন করব। ঠিক আছে বন্ধুরা, আসছি আগামী ব্লগে।